আমরা প্রকৃতভাবে পুরুষ। আমাদের অঙ্গহানি করে করে হিজরাতে রূপান্তর করছে। নগরীর বাকলিয়াত ঘটটি এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ উঠটি যুবকসকলরে নারী বানাইবের প্রলোভন দেখায় এনে অজ্ঞান গড়ি তারার অন্ডকোষ ও পুরুষাঙ্গ হাড়ি বিচ্ছিন্ন করের একখান সংঘবদ্ধ চক্র। 27 এপ্রিল সোমবার নগরীর সেরাগির মোড়ত অবস্থিত একাডেমিক হলত আয়োজিত এক সংবাদ সম্মেলনত এরকম অভিযোগ তুলি ধরছি ভুক্তভোগী অক্কল। এখন সারা চট্টগ্রামে যারা 2 নম্বর হিজরা নিয়ে সিন্ডিকেট করে খায়, চলে ফিরে চাঁদাবাজি করে, এরা আবার ইলুরে নিয়ে এই সিন্ডিকেটটা চালাইতে চাচ্ছে। এর মধ্যে 1 নম্বর হলো শিলা, ওর নাম শিলা না, ওর নাম হলো মনির হোসেন প্রকাশ শিলা। বন্দরে যারা থাকে, বন্দর টিলা, ইপিজেড থানা পড়ছে মনে হয় বন্দর টিলা, ওখানে যে আছে রব্বানি নামে, ও কিন্তু একটা হিজরা নাম, ওরাও একটা ওই সিন্ডিকেটের মাতা। তার দাবি মাহমুদ হাসান ইলু ও তার সহযোগী অক্কল গত 17-18 বছর ধরে এই চক্র পরিচালনা করিয়াই। তারা আরো জানাই নিজারারে হিজরার গুরু পরিচয় দিলিও ইলু মূলত একজন পুরুষ এবং এই চক্রের মাধ্যমে গড়ি তুললি একখান বড় অপরাধ সাম্রাজ্য। এখানে যার বিরুদ্ধে আমরা মামলা করছিলাম ওর নাম হলো সৈয়দ মাহমুদ হোসেন ইলু। ইলুর সাথে আরো আছে মনির হোসেন প্রকাশ শিলা হিজরা, তারপরে আবু বকর সিদ্দিক সুফিয়া হিজরা। এরা হিজরা না প্রকৃতভাবে, ওরা হলো পুরুষ। ওরা নিজেরা পুরুষ অঙ্গহানি করে ওরা নিজেরা ইলুর দল বাড়ি করছে, ওখানে আমাদেরও করেছিল। সংবাদ সম্মেলনত জানানোই ভুক্তভোগী বাবুশিকা মিলন চলতি বছর জানুয়ারি মাসত বাকলিয়া থানাত বাদীও এনে ইলু সহ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করছি। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী ইলু ও তার কয়েকজন সহযোগীরে গ্রেপ্তার করে। তবে বিষয়ও এডেই থামি নাই। ভুক্তভোগী অক্কলর অভিযোগ মূল আসামি হারাগারত থাকিলিও মামলার 4 নম্বর আসামি মনির হোসেন ওরফে শিলা হিজরা জামিনে মুক্ত এনে গত 30 মার্চ কোতোয়ালি থানাত একখান মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করছি। এই মামলাতে মূল মামলার প্রধান সাক্ষী আল আমিন ওরফে স্বপ্না হিজরা সহ আরো কয়েকজনরে আসামি করছি। এখন 4 নম্বর আসামি যে আছে মনির হোসেন প্রকাশ শিলা, ও জামিন নিয়ে এসে আমি কেন ওই অপরাধের সাক্ষী কেন দিলাম, সেই কারণে ও কোতোয়ালিতে ও জামিন নিয়ে এসে আরেকটা মামলা করে আমাদের নামে। তারা দাবি দীর্ঘদিন ধরে চালানো হিজরার বেশ দড়ি থাকন পুরুষ ইলুর এই চক্র শিকার হইবের পথ তারা এখন মুখ খুলনার হারণে উল্টো হুমকি ও প্রাণনাশর আশঙ্কাত আছে। এলাকার ভিতরে যদি আমার মা বোনকে জিম্মা করা হয় বা আমার বোনকে যদি বলে মানুষ লাগাই দেবে, আজে বাজে ব্যবহার উনি উচ্চারণ করতে পারে, তো এগুলা কি এক পর্যায়ে আমরা ওনার কাছে কি থাকি, জিম্মা থাকি, আতঙ্ক ভয়ে থাকি। তো যখন আমি আমার অঙ্গহানির জন্য আমি ওনার কাছে প্রতিবাদ জানাই, উনি এক পর্যায়ে আমাকে ঘরের মধ্যে খুব মারধর করে। এগুলার সাক্ষী আছে সুজন। এক পর্যায়ে আমার মা বোন যে পুলিশ দিয়ে ওনার ঘর থেকে আমাকে উদ্ধার করে। বাকলিয়াতে মামলা যে করছিলাম 1 নম্বর আসামি সৈয়দ মাহমুদ হোসেন ইলু, ও নাকি জামিনে বের হবে শুনছি, বের হয়ে আমাদেরকে দুনিয়া থেকে সরাই দিবে। আমরা কেন এই 17-18 বছরের এর অপরাধ সাম্রাজ্য কেন মুখোশ উন্মোচন করলাম, আমরা এটাই আমাদের দোষ। তা আমি স্বরাষ্ট্রমন্ত্রী স্যারেরও বলবো, স্যার আমরা চট্টগ্রামে থাকি আজকে 22 বছর, আপনি একটু দেখেন আমাদের বিষয়টা। আমরা কি সত্য কথা বলার কারণে কি এখন আমরা মারা যাব না আমরা জেলে ফসবো? এই যে এখন আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে স্যার। এই বিষয়ে জানতে চাইলি বাকলিয়া থানার তদন্ত কর্মকর্তা C+ওরে মুঠোফোনত জানাই এই মামলাটা আমাদের সাথে মামলা হয়েছে, মামলা তদন্ত চলমান আছে। বাকিটা তদন্ত পাওয়া গেলে মামলার যে আছে সেই হিসেবে আমরা তদন্ত C+ টিভি চট্টগ্রাম।